এবার আমরা দেখব আরেক বিবেকানন্দকে। এই যন্ত্রহিত শক্তি লুক্কায়িত আত্মজ্ঞানের সিংহ নিনাদ তার মধ্যে নেই। অন্তর সমর্পিত শুদ্ধা ভক্তি প্লাবনে ভেসে যাচ্ছেন বিবেকানন্দ। জ্ঞানের উজ্জ্বল সূর্য অস্তমিত, ভক্তির শীতল চন্দ্রিমা তার সারা বদন মণ্ডলে আছে ছড়িয়ে। তর্ক নেই, যুক্তি নেই, বাদ নেই, বিসংবাদ নেই, আছে শুধু বিশ্বাস, আছে শুধু ঐকান্তিক ঈশ্বর নির্ভরতা। সরল বিশ্বাসী সহজে মানুষকে পৌঁছে দেয় ঈশ্বরের দ্বার প্রান্তে। সেই বিশ্বাস, সেই ভালোবাসা, সেই নির্ভরতার কথা শুনিয়েছেন স্বামীজি তাঁর গল্পের মধ্যে। দিন দুঃখিনী বিধবা প্রাণ সমর্পণ করেছেন ভগবান মধুসূদনের চরণে। একমাত্র পুত্র জন্মের পর স্বামী ইহলোক ত্যাগ করেছেন। এখন সম্বল শ্রী হরির চরণ যুগল। চোখের জলে ধুইয়ে দেন তার সিংহাসন। দুটি ফুল নিবেদন করে বলেন, হে মধুসূদন, তোমার জন্য পৃথিবীর সব ফুল ফোটে, আমার দেওয়া সামান্য দুটি ফুল তুমি নাও। সারা জগৎকে তুমি আহার দিচ্ছ, আমার দেওয়া দুটি ফল তুমি নাও। আমি অক্ষম, আমি মূর্খ, আমি জানি না কি করে তোমায় ডাকতে হয়। হে ঠাকুর, আমি জানি না কেমন করে তোমার পূজা করতে হয়। আমার পূজা তুমি শুদ্ধ করো, আমার ভক্তি থেকে নির্মল করো। এই পূজায় যদি কিছু আমার হয় তা তুমি নাও গোপাল। আমাকে শুধু ভক্তি দাও, আর কিচ্ছু আমি চাই না গোপাল, আর কিচ্ছু আমি চাই না। মা, ও মা। হ্যাঁ মা, মা, বনের ভিতর দিয়ে একা একা পাঠশালা যেতে আমার বড্ড ভয় করে। কেউ যদি সঙ্গে যায় মা। তোদের হতভাগিনী মা ছাড়া আর কে আছে মা? তুমি ছাড়া আমার আর কেউ নেই মা। আমার যে বনের ভিতর দিয়ে একলা যেতে ভয় করে মা। দেখি মা, তুমি কাঁদছো, তুমি তুমি কাঁদছো কেন? কই না, কাঁদছি না বাবা। শোনো বাবা, মনে পড়েছে একজন রয়েছে আপনার লোক, সে তোমার দাদা, ওই বনেই থাকে। তার নাম মধুসূদন। ভয় পেলে তোমার মধুসূদন দাদাকে একবার ডেকো। মার কথা অন্তর দিয়ে বিশ্বাস করেছিল গোপাল। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ভয় হচ্ছিল তার খুব। তখনই মায়ের কথা মনে পড়ল তার। সে ডাকতে লাগলো, দূর থেকে ভেসে এলো মধুসূদন দাদার কণ্ঠস্বর। বললেন, বাড়িতে গিয়ে মাকে বলল সব। মা বুঝলেন ও কেঁদে ওঠেন। ভগবান, দুঃখীদের
বনিদি এবার যখন তোমার দাদাকে ডাকবেন, তোমার সামনে আসবার জন্য বলো তাকে। পাঠশালার পথে সে ডাকলে তার দাদাকে। ব্যাকুল ডাকে দাদা এলেন সামনে। সে কি অপরূপ রূপ, রাখালের পোশাক, মাথায় ময়ূর পাখা, হাতে বাঁশি, আনন্দে ভরে গেল অন্তর। গুরুমশাইয়ের বাড়িতে উৎসব, সব ছেলেরা কিছু না কিছু দিচ্ছে, কিন্তু গোপাল কি দেবে? মাকে এসে বলল। মা আঁচলে চোখ মুছতে মুছতে বললে, বাবা গোপাল, আমার তোমার বনির দাদাকে সব কথা বলো, সেই তোমার ব্যবস্থা করে দেবে। বনে গিয়ে মধুসূদন দাদাকে সব বলাতে দাদা তার হাতে একটি দুধের হাঁড়ি দিয়ে গুরুমশাইকে দিতে বললেন। গুরুমশাই ছোট হাঁড়িতে সামান্য দুধ দেখে তো একেবারে তেলে বেগুনে। যা হোক, দুধটি ঢেলে নিয়ে হাঁড়ি ফেরত দিতে গিয়ে দেখেন হাঁড়িটি আবার দুধে ভর্তি। বারবার দুধ ঢালছেন, হাঁড়িটি আবার দুধে ভর্তি হয়ে যাচ্ছে। অবাক গুরুদেব জিজ্ঞেস করলেন গোপালকে, বাবা গোপাল, বলো তো বাবা, কোত্থেকে তুমি এই দুধের ভাঁড়টি পেয়েছো? গুরুমশাই, এটি আমার মধুসূদন দাদা দিয়েছে। মধুসূদন দাদা? হ্যাঁ। কে এসে? কোথায় থাকে? কেন? ওই বনে আমরা দুজনে কত খেলা করি, সে বাঁশি বাজায়। বাঁশি বাজায়? হ্যাঁ। হ্যাঁ রে গোপাল, একবার বনে গিয়ে তোর দাদাটিকে একবার আমাকে দেখাতে পারিস বাবা? কেন পারবো না? আসুন আসুন গুরুমশাই, আসুন আমার সঙ্গে। দাদা, ও কোনো সাড়া নেই যে। ও নইলে গুরুমশাই ভাববে আমি তাকে মিছে কথা বলেছি। ও দাদা, তুমি অনেক দূর থেকে ভেসে এলো মধুসূদন দাদার কণ্ঠস্বর। গোপাল, তোমার আর তোমার মান সত্যি ভালোবাসায় তোমাদের কাছে আমার তিনি এনেছে। তোমার গুরুমশাই